নিভৃতে গৃহবধূ থেকে আজকের বেগম খালেদা জিয়া এক সম্পূর্ণ আলাদা মানুষ। গৃহবধূ থাকা অবস্থায় তার স্বামীকে হারিয়েছেন, এরপর গ্রেফতার হয়েছেন, ঘরে বন্দি জীবন কাটিয়েছেন, আত্মগোপন করেছেন এবং একটানা সংগ্রাম ও নিরলস প্রচারাভিযান চালিয়েছেন। এ সব কিছুই তাকে পরিণত করেছে এক অক্লান্ত রাজনীতিবিদে। খালেদা জিয়ার এই রূপান্তরকে ব্যাখ্যা করেছেন অনেকেই। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে খালেদা জিয়া রাজনীতির চোরাবালি থেকে দূরে ছিলেন, সযত্নে নিজেকে ঢেকে রেখেছিলেন স্বামী মুক্তিযোদ্ধা জিয়ার ব্যক্তিত্বের আবরণে। কোনো সময় তেমন বক্তব্য বা বিবৃতির মাধ্যমে জাতীয় রাজনীতির আলোয় নিজেকে তুলে ধরেননি, কিন্তু আন্দোলনের বন্ধুর পথই তার জন্য রচনা করে নেতৃত্বের মঞ্চ। ওই যে এলেন, আর তিনি ফিরে তাকাননি পেছনের দিকে, এগিয়ে চলেছেন রাজনীতির মহাসড়ক ধরে। একজন প্রবীণ সাংবাদিক বলেছেন, তিনি এ যাবৎকালে যত মানুষের সঙ্গে কথা বলেছেন, খালেদা জিয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ খুব কম দেখেছেন। তার ভাষায়, খালেদা জিয়া সব দিক থেকেই পরিপক্ক একজন মানুষ, একই সঙ্গে গুরুগম্ভীর ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। লাখো মানুষের প্রশংসার মধ্যেও তিনি নিজেকে সহজ রাখতে পারতেন। ফটো সাংবাদিকদের পিছু ধাওয়া এবং জটিল রাজনীতির চাপ তিনি সহজভাবেই মোকাবেলা করেন। ঘর, সংসার ও দুই ছেলেকে দেখাশোনা করা এবং জিয়ার সংসারের সরল অথচ সুখী ভাগ্যবতীর জীবন ধারণ পদ্ধতি ছেড়েছেন তিনি বহু আগে। এখন শুধু তার কাজ আর কাজ। বাংলাদেশের অন্য মহিলাদের মতোই তিনি চিরাচরিত পোশাক পরেন, তার মাথায় থাকে কাপড়, সবসময় ব্যবহার করেন ওড়না। বাংলাদেশের মতো একটি দেশে একজন সফল রাজনীতিকের এমন জীবন অনেককেই অবাক করে। বিশ্বের অন্যতম সেরা ম্যাগাজিন ফার ইস্টার্ন ইকোনমিকে লাজুক কিন্তু বিচক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, অতীতের ভুল ত্রুটির তোয়াক্কা না করে হাসিনা যখন তার পিতার অনুসৃত পথকে বৈধ বলে চলবার অবিরাম প্রচেষ্টা চালান, খালেদা তখন তার স্বামীর পক্ষ অবলম্বনের দিকে তাকাননি, বরং খালেদা এরশাদের কুকর্মের ইতিহাস জনসম্মুখে তুলে ধরেছেন। প্রচারণার ধরনের ব্যাপারেও খালেদা ছিলেন অধিকতর সংযত এবং বিবেচনাপ্রসূত, কিন্তু হাসিনা ছিলেন একেবারেই মারমুখো। অন্য যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে খালেদা অধিকতরভাবে বাংলাদেশের সমস্যার জন্য এরশাদ ও তার প্রশাসনকে একমাত্র দায়ী করেছেন এবং তার সঙ্গে কোনো প্রকার সমঝোতার পথে পা বাড়াননি। দল নয়, মত নয়, স্বার্থ সংশ্লিষ্ট কোনো সংকীর্ণতা নয়। 2 জুলাই 1991 জাতীয় সংসদে বিরোধী রাজনৈতিক নেতারা প্রশংসা করেন বেগম খালেদা জিয়ার সাহসী পদক্ষেপের। তারা বলেন, 9 বছরের সংগ্রামের আপোষহীন নেত্রী জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদীয় গণতন্ত্র কায়েমের লক্ষ্যে যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা এক ঐতিহাসিক ঘটনা। এই ভূমিকার জন্য এদেশের গণতন্ত্রের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, তিনি ছিলেন একজন গৃহবধূ, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সেই বেগম খালেদা জিয়ার কাছ থেকে এ ধরনের সাহসী পদক্ষেপ একটি আশাতীত ব্যাপার। কেবল সাংবাদিক বা নিজ দলের নেতারা নন, বিরোধী দলের নেতাদের মুখেও শোনা গেছে তার প্রশংসা। যেমন প্রধানমন্ত্রী হওয়ার পর রাশেদ খান মেনন বলেছেন, সংসদীয় পদ্ধতির সরকারের বিল উত্থাপনের জন্য তাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। এটা তার সাহসী পদক্ষেপেরই বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক বলেছেন, গণতন্ত্রের স্বার্থে তার এই পদক্ষেপ প্রশংসনীয়, আমরা এই বিল পাশ করব। এদিকে জামায়াতের মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, জনগণকে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দেবার জন্য বেগম খালেদা জিয়ার নাম এদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর শাহজাহান সিরাজ বলেছেন, এ ধরনের দৃষ্টান্ত জাতীয় সংসদের ইতিহাসে নজিরবিহীন। আর বেগম খালেদা জিয়া নিজে বলেছেন, আমরা নিজেদেরকে ঘৃণার রাজনীতিতে জড়াবো না, কিংবা প্রতিশোধ গ্রহণের নীতিও নেব না। আমরা দেশে এমন পদ্ধতি গড়ে তুলতে চাই, জনগণের কাছ থেকে যা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না।